আমরা এখন যে মাসে অবস্থান করতেছি মাসটির নাম হচ্ছে শাবান মাস। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেই রাতকে বলা হয় লাইলাতুল বরাত, অর্থাৎ ভাগ্য রজনীর রাত আমরা অনেকে বলে থাকি। হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধাংশ, অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলি রাত মহিমান্বিত এবং পবিত্র এবং ফজিলতপূর্ণ, তার ভিতরে অন্যতম হচ্ছে এই লাইলাতুল বরাত। এই রাতকে ফজিলতপূর্ণ রাত বলা হয়েছে। আল্লাহর নবীর অনেক হাদিস রয়েছে, বিশেষ করে এই লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে, শাবান মাসের অর্ধাংশের ব্যাপারে হাদিস রয়েছেন। আর এই রাতটা বলা হয়, নবীজি হাদিসের ভিতর বলেন যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কিছু বিশেষ গুণাবলী দান করে থাকেন। তার ভিতরে অন্যতম গুণাবলী হলো আল্লাহ এই রাতে তার বান্দাদেরকে বিশেষ একটি ক্ষমা, বিশেষ একটি মাফ আল্লাহ করে দেন। সেজন্য আমাদেরকে অবশ্যই এই শবে বরাতের রাত যেটাকে আমরা বলি, এই রাতে বিশেষ করে আমাদেরকে আমল যে করা দরকার, নফল ইবাদত, জিকির আজকার, আল্লাহর কাছে মাফ চাওয়া, এই আমলগুলো আমাদের অবশ্যই করতে হবে। তার কারণ হলো আল্লাহ বলেন, বান্দা তোমরা হাজারো পাপ করো, অন্যায় করো, কিন্তু আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কারণ আল্লাহর মতো দয়াবান, আল্লাহর মতো এত মেহেরবান এই পৃথিবীতে কেউ আছে? এজন্য আল্লাহ হচ্ছে আইনদাতা, আল্লাহর হাতে সকল বিষয়ের ক্ষমতা, সব কিছুর মালিককে জোরে বলেন আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বান্দাদেরকে মাফ করেন, মাফ করার জন্য ওসিলা তালাশ করেন। আল্লাহ বান্দাদেরকে মাফ করবেন, সেজন্য আল্লাহ বান্দাদের বিভিন্ন সময় বিভিন্ন আমলের দিকে লক্ষ্য রাখেন, আর নেক আমলের দ্বারা বান্দাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বনি ইসরায়েলের 3 জন ব্যক্তির ঘটনা আমরা কম বেশি সকলে জানি। বনি ইসরায়েলের 3 ব্যক্তি, তারা সফরে বের হয়েছিল, প্রতিমধ্যে বিশাল বড় ঝড়। এই ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা গুহাতে গিয়েছিলেন। যাওয়ার পরে তারা ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গেলেন, কিন্তু দেখা গেল কি উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখ বরাবর একেবারে বেঁধে গেল। তারা আর বের হতে পারে না। সেখান থেকে পাথর সরানোর মতো কোনো মানুষের শক্তিও ছিল না। কিন্তু এই 3 ব্যক্তি আল্লাহর কাছে তাদের নেক আমলের জন্য দোয়া করেছিলেন। যেই পাথর কেউ সরাইতে পারে না, যেই পাথর কেউ হাত দিয়ে স্পর্শও করতে পারে না, অথচ শুধুমাত্র নেক আমলের দোহাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের এই গুহার মুখ থেকে বিশাল বড় পাথরটাকে তাদের জন্য বিপদ মুক্ত করে দিয়েছিলেন, শুধুমাত্র নেক আমলের কারণে। এজন্য আল্লাহর কাছে দোয়া যখন করবেন, আপনার ভালো কাজের উসিলাই চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি হয়তো কিছুই করতে পারি না, কিন্তু আমি এই কাজটি করেছি, গোপনে করেছি বা প্রকাশ্যে হোক আমি করেছি। তখন আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আপনাকে ওই নেক আমলের ওসিলা করে আল্লাহ আপনার চাওয়াটা কবুল করে নেবেন। এজন্য আমার ভাইরা, আমরা এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে চাইব। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর কাছে সব পাওয়ার, আল্লাহর কাছে সব ক্ষমতা। এজন্য আল্লাহ হচ্ছে আইনদাতা। আইনদাতা কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আইন তৈরি করতে পারে না। হ্যাঁ, যদি তৈরি করে থাকে, এ আইন দিয়ে মানুষকে কেউ শান্তি দিতে পারবে না। আর কিন্তু আল্লাহর আইনে যেটা আসবে সেটাতে অবশ্যই 100% শান্তি আছে। মানুষ আইন তৈরি করে,
এই আইন তৈরি করে নিজের স্বার্থে অথবা দলের স্বার্থে, কিন্তু আল্লাহ তৈরি করেছেন কোনো দলের স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, বরং বান্দাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে যদি কোনো মানুষ আইন তৈরি করে, এই আইন তৈরি করার পরে সর্বপ্রথম নিজে এবং নিজের দলকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য যা যা করা দরকার, একটা মানুষ কিন্তু সর্বপ্রথম সে আইনটাই পাশ করবে। কিন্তু রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে রক্ষা করার জন্য, বান্দা বান্দীদেরকে হেফাজত করার জন্য রব্বুল আলামিন বান্দাদের জন্য যে আইনগুলি নির্ধারণ করে দিয়েছেন, এই আইনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। রব্বুল আলামিন যতগুলি আইন দিয়েছেন সমস্ত মানুষদের জন্য সমান অধিকার করে দিয়েছেন। আর আল্লাহ ব্যক্তিগতভাবে কিছু কিছু আইন আল্লাহর নিজের হাতে দিয়েছেন, নিজের হাতে রেখে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের হাতে দেন নাই। এর ভিতরে অন্যতম আইন হলো, অন্যতম নিয়ম হলো বাতাস। এই বাতাসের আইন, বাতাসের হুকুম কার হাতে রেখে দিয়েছেন? শুধু তাই নয়, পানি, পানি হুকুম মানে কার? আল্লাহ পানির আল্লাহর হাতে রেখে দিয়েছেন, বাতাস আল্লাহর হাতে রেখে দিয়েছেন, অক্সিজেন আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আজকে যদি দুনিয়াতে বান্দা বান্দীদের হাতে যদি এইটা দিয়ে দিত, তাহলে কত মানুষ যে পানি না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিত, এর কোনো হিসাবই পাওয়া যেত না। তার কারণ মানুষ যখনই দেখে নিজের স্বার্থের উপরে কোনো যদি আঘাত আসে, কেউ যদি আঘাত করে, সর্বপ্রথম তাকে আমরা দেখবেন বিভিন্নভাবে আইনের গ্যারাকলে ফেলানোর চেষ্টা করি। যদি আমার মতের বিরুদ্ধে চলে যায়, আমার দলের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি নিজে আইন তৈরি করে ওই মানুষটাকে ওই আইনের জালে ফেলানোর জন্য যা করা দরকার আমরা সেটাই তৈরি করি। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সব ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষমতা দুনিয়ার কোনো মানুষকে দিলাম না, আমি আল্লাহর কুদরতে হাতে রেখে দিলাম। এর ভিতরে পানি, বাতাস, এরপরে আগুন, এগুলি আল্লাহর হাতে রয়েছে, দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। আজকে আমরা যতই আল্লাহর বিরোধিতা করি না কেন, আল্লাহর আইনের বিপক্ষে যতই কথা বলি না কেন, আপনি আল্লাহর আইন ছাড়া আপনি দুনিয়াতে এক মুহূর্ত চলতে পারবেন না, এক সেকেন্ডও চলতে পারবেন না। আমার ভাইয়ের জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে রব্বুল আলামিন বান্দাদেরকে বিশেষ কিছু ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, আসার পরে দোয়া কবুলের উত্তম সময়, যে সময়টাকে বলা হয় তাহাজ্জুদের নামাজের সময়, এই তাহাজ্জুদের নামাজের সময় কোনো বান্দা যদি আল্লাহর কাছে একেবারে খালেস নিয়তে যদি চাইতে পারে, দুনিয়ার সমস্ত কিছু যা কিছু চাক না কেন, রব্বুল আলামিন ওই মুহূর্তে বান্দা বান্দীদের দোয়া সবচাইতে বেশি কবুল করে নেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে এমন কে আছো আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া কবুল করব। এমন কোন পাপী বান্দা আছো আমাকে বলো, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত আমাকে বলো, আমি তোমাদের অভাবকে দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত আমাকে বলো, আমি তোমাদের ঋণকে মুক্ত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ফজর পর্যন্ত এই ধরনের আশা নিয়ে প্রথম আসমানে নেমে আসেন, বান্দা বান্দীদের দিকে তাকায় থাকেন আর বান্দা বান্দীদেরকে মাফ করতে থাকেন। তার কারণ হলো আল্লাহর চাইতে বড় মাফ করনিওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কেউ কি আছে? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আল্লাহ চায় বান্দারে তোমরা শুধুমাত্র আমার হয়ে যাও, তোমরা আমার হয়ে যাও। আমার যত সৃষ্টি আছে, আমার যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমি রব্বুল আলামিন তোমাদের অনুগত করে দিব। যার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাই আল্লাহর সৃষ্টি হলো গরু। এই গরু, এই গাভীর কাছ থেকে আমরা প্রতিদিন মানুষ হয়ে লিটারকে লিটার দুধ দহন করি। কিন্তু এই জায়গায় যদি আল্লাহ
গরুকে যদি মানুষের অনুগত বানায় না দিত, আমরা হাজারো চেষ্টা করতাম গরুর কাছ থেকে 1 লিটার দুধ আমরা দহন করতে পারতাম না। কথা বলেন। কিন্তু আল্লাহ অনুগত করে দিয়েছেন। শুধু তাই নয়, বনের একটা বিশাল বড় হাতি, যে হাতিকে দেখলে আমরা সবাই ভয় পাই, যে হাতির কাছে আমরা কেউ যেতে চাই না, অথচ আপনি লক্ষ্য করে দেখবেন এই হাতিও কিন্তু মানুষের কাছে পোষ মেনে যায়। বিশাল বড় দেহের অধিকারী ছোট্ট মানুষ হাতির উপরে ওঠে, হাতির ওই উপরে ওঠার পরে হাতিকে চালায়, সে যেভাবে চালায় হাতিও সেইভাবে চলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশাল বড় হাতি, এরপরে মানুষের অনুগত হয়ে গেল। শুধু তাই নয়, বনের যত পশু পাখি আছে সমস্ত পশু পাখি কিন্তু মানুষের অনুগত, মানুষের কথা শুনতে তারা বাধ্য। আমার ভাইরা, আল্লাহ এটাই চায়, বান্দারে তোমরা আমার হয়ে যাও, আর আমি আল্লাহর সমস্ত সৃষ্টি তোমাদের জন্য আমি দান করে দিব। কিন্তু আল্লাহর হতে হবে, আল্লাহর ইখলাস বান্দা হতে হবে। আজ আমরা হাজারো পাপের ভিতরে নিমজ্জিত আছি, আজ আমরা হাজারো পাপ অন্যায় করতেছি, কিছু মনেই করতেছি না। অথচ অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো অন্যায় করত, কোনো পাপ করত, জিনা ব্যভিচার করত, চুরি চামারে ডাকাতি যদি করত, রব্বুল আলামিন সাথে সাথে দুনিয়াতে তাদেরকে আযাব আর গজবের ভিতরে ফেলে দিত। বনি ইসরাইলের জামানায় আপনারা সকলে কম বেশি জানেন, বনি ইসরাইলের জামানায় এক জাতিকে রব্বুল আলামিন সাগরের কিনারায় বানর হিসাবে বানায়া তাদেরকে বছরের পর বছর রেখে দিয়েছিল, শুধুমাত্র আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর অবাধ্যতার কারণে। আল্লাহ বলেছিলেন তোমরা এই দিনে মাছ ধরবা না, অথচ সেই জাতিরা রব্বুল আলামিন শনিবারের দিনে মাছ ধরতে নিষেধ করেছেন, কিন্তু সেই জাতিরা সেই দিনে মাছ ধরে। মাছ তো ধরে এমনভাবে মাছকে আরও আটকায় রাখে। আল্লাহর এই অবাধ্যতার কারণে রব্বুল আলামিন তাদেরকে ওই সাগরের কিনারায় বান্দর বানায় দিয়েছেন। এইভাবে অনেক জাতিকে রব্বুল আলামিন দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে রব্বুল আলামিন এই দুনিয়াতে একটা পাপের কারণে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। সেই পাপটার নাম হচ্ছে সমকামিতা। এই সমকামিতা করার কারণে রব্বুল আলামিন তাদেরকে সেই সাদম শহরে, এই পুরা শহরটা উলট পালট করে তাদেরকে মাটি চাপায় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, শুধুমাত্র একটা অপরাধের কারণে, এই সমকামিতা, পুরুষে পুরুষে জিনা আর ব্যভিচার করার কারণে। আজ আপনি লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবী নয় বরং বাংলাদেশেও পুরুষে পুরুষে জিনা হয়। পুরুষে পুরুষে নয় বরং পুরুষ আর মহিলা জিনা হয় কি হয় না? আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নবীর দোয়া কবুল না করত, তাহলে আমাদেরকেও তাদের মতো করে দিত। কিন্তু না, নবীজি দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য আপনি কাজ করবেন না। অন্যান্য জাতির উম্মতেরা তারা বিভিন্ন পাপ করেছে, অন্যায় করেছে, তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন, বিভিন্ন আযাব আর গজবের ভিতরে তাদেরকে নিমজ্জিত করে দিয়েছেন। সুতরাং আমার উম্মতেরা পাপ করবে, ভুল করবে, কিন্তু পাপ করার পরে আপনি তাদেরকে গজবের ভিতরে নিপতিত করবেন না। আমার উম্মতেরা একবার ভুল করবে, পরবর্তীতে আবার আপনার কাছে মাপ চাইবে। আমার উম্মতেরা আবার ভুল করবে, আবার তারা ভুলকে স্বীকার করে নিবে। এইভাবে করতে করতে আমার উম্মতেরা যদি শেষ সময় আপনার কাছে তওবা করে, আপনি আমার উম্মতকে মাফ করে দিবেন। নবীজি আমাদের জন্য দোয়া করেছেন, এই দোয়াটা রব্বুল আলামিন আমাদের জন্য কবুল করে নিয়েছেন। নবীজির দোয়ার বরকতে আজকে কিন্তু আমাদের উপর গজব আসে না। অথচ আজকে আমরা এমন পাপ করি, এমন এমন পাপ করি যেই পাপের খবর দুনিয়ার কেউ জানে না। জানেন কে? কিন্তু আল্লাহ তো আমাদের উপর গজব দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ দেন না নবীজির এই দোয়ার বরকতে। আবার আমরা যে হাজারো পাপ করি, পাপ করার পরে আমাদের পাপগুলি গোপন রাখেন কে? আল্লাহর কিন্তু গুণবাচক 99টা নাম রয়েছে, এর ভিতরে একটি নাম হচ্ছে সাত্তার। নাম কি? আমাদের সমাজে অনেক মানুষের নাম সাত্তার আছে না নাই? এই সাত্তার নামে কোনো মানুষকে শুধুমাত্র সাত্তার বলে ডাকা যাবে না, বলতে হবে আব্দুস সাত্তার। কারণ সাত্তার নাম কার?
জোরে বলেন কার? সুতরাং মানুষ কোনোদিন সাত্তার হতে পারে না, বরং আব্দুস সাত্তার, সাত্তারের বান্দা, সাত্তারের গোলাম। সুবহানাল্লাহ কোন? এজন্য মালিক, কোনো মানুষকে মালিক বলে ডাকা যাবে না, আব্দুল মালিক বলে ডাকতে হবে। কোনো মানুষকে রহিম বলে ডাকা যাবে না, আব্দুর রহিম বলতে হবে। কোনো মানুষকে শুধুমাত্র খালেক বলে ডাকা যাবে না, বরং আব্দুল খালেক বলতে হবে। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে এই ভুলগুলি আমাদের জীবনে আছে না নাই? মালিক, খালেক, সাত্তার, আমরা শুধু এই নামগুলি ধরে ডাকি, কিন্তু না, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সে কোনোদিন খালেক হতে পারে না। খালেক কে? মালিক কে? আল্লাহ। সুতরাং নাম ধরে ধরে ডাকতেই হয়, আমরা তাকে ডাকবো আব্দুল খালিক, অর্থাৎ খালেকের বান্দা। আব্দুল মালিক, মালিকের বান্দা। আব্দুল সাত্তার, সাত্তারের বান্দা। আব্দুর রহিম, রহিমের বান্দা। ঠিক কিনা বলেন? এই ভুলগুলি করা যাবে যদি আমরা জেনে শুনে করি, এটা শিরিক হবে। আর শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে? আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, সাত্তার হচ্ছে আল্লাহর নাম, আর এই সাত্তার নামের অর্থ হচ্ছে গোপনকারী। যেহেতু রব্বুল আলামিন বান্দাদের বিশাল বড় বড় পাপকে রব্বুল আলামিন গোপন করেন, ছোট বড় সমস্ত পাপ আল্লাহ গোপন করেন, এজন্য আল্লাহর নাম হয়ে গেছে সাত্তার। তার মানে তিনি হচ্ছেন বান্দাদের পাপকে গোপনকারী। আমাদের পাপকে গোপন করে রাখেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন বান্দারে হাজারো পাপ করবে, অন্যায় করবে, আমি আল্লাহর কাছে তওবা করলে তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। বনি ইসরাইলের জামানায় একজন বান্দা ছিলেন, যেই বান্দা পাপ করার কারণে রব্বুল আলামিন সেই জাতিকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উম্মতেরা সবাই আল্লাহর পয়গাম্বর মুসাকে ধরলেন, ও আল্লাহর পয়গাম্বর, আমাদের এই অনাবৃষ্টির কারণে ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এরপরে পশু পাখিগুলি পানির অভাবে তারা তৃষ্ণার্ত হয়ে তারা মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা পানি পাচ্ছে না, পানির অভাবে আমাদের জীবনটা অচল হয়ে গেছে। আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন, আর আল্লাহকে একটু বলুন, যেহেতু আল্লাহর সাথে আপনি কথা বলেন, আপনার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, দেখেন তো আমাদের বাজেটে কোনো পানি আছে কিনা। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে বললেন, ওগো মুসা, এইভাবে তো পানি দেওয়া যাবে না, বরং সবাইকে নিয়ে আমার কাছে তোমরা হাত তুলে দোয়া করো, দোয়া করলে আমার কাছে যদি চাইতে পারো, চাওয়ার মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের পানি দান করব। এইবার পুরো রাজ্যের ভিতরে, পুরো এলাকার ভিতরে ঘোষণা করলেন, আমরা সবাই মিলে অমুক দিন অমুক ময়দানে আমরা আল্লাহর কাছে দোয়া করব, দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিতে চেয়েছেন। সবাইকে আহ্বান করে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা জায়গায় সমবেত করলেন। করার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন আপনি আমাদের বৃষ্টি দেন, বৃষ্টি দেন। বৃষ্টির কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, বৃষ্টির কারণে ফসলাদিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা বৃষ্টির পানির অভাবে তারা মারা যাচ্ছে, তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, গাছপালাগুলি পানির অভাবে মারা যায়, পশু পাখিগুলি পানির অভাবে মারা যায়, অতএব আপনি আমাদেরকে বৃষ্টি দেন। হাত তুলেছেন কার কাছে? আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা হাত নামাও, তার কারণ এই মুহূর্তে তোমার দোয়া আমি কবুল করতে পারবো না, তোমার দোয়া আমি কবুল করতে পারবো না। তোমার এই সমাবেশের ভিতরে একজন মানুষ আছে, যে মানুষটা এমন বড় পাপ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সুতরাং এই জিনাকারীকে নিয়ে যদি তুমি এই মুহূর্তে দোয়া করো, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। অতএব দোয়া যদি কবুল করাইতে চাও, জিনাকারীকে আগে এই সমাবেশ থেকে তাড়ায় দাও। আচ্ছা আপনারা বলেন তো, এটা যদি আল্লাহ বলে, মুসা নবীর রাগ কম না বেশি? সবাই বলেন। হাত নামিয়ে ফেললেন, নামার পরে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন, এই জিনাকার কে আছো? আমি বললাম দ্রুত গতিতে এখান থেকে সরে যাও, নইলে কিন্তু তোমার খবর আছে। মুসা নবী রাগ হয়ে গেছেন, হাত নামায় ফেললেন, জিনাকারীকে সরতে বললেন। এখন সমাবেশের ভিতরে সমস্ত মানুষ আছে, সবাই নিজে নিজে চিন্তা করলেন, আহারে
আল্লাহর পয়গম্বর মুসা হঠাৎ করে দোয়া বাদ দিয়ে এইভাবে রাগান্বিত হয়ে গেলেন কেন? আর জিনাকারীকে সরে যেতে বলেন। আমরা তো কেউ জিনা করি না, কিন্তু যেই ব্যক্তি জিনাকারী, যে জিনা করেছে সে তো বুঝতে পেরেছে, ঠিক কিনা বলেন? সে তো বুঝতে পেরেছে যে আমি জিনাকারী, আমি জিনা করেছি। এইবার ওই ব্যক্তি ওই জায়গা থেকে উঠতেও পারে না, কারণ উঠলে তো ধরা খাবে, ঠিক কিনা বলেন? উঠলেই ধরা পড়ে যাবে, আর ধরা পড়লে মুসা নবী তো জানেন কেমন নবী, এমন মার দিবে আর বাপের নাম পর্যন্ত ভুলে দিবে। এমনি তো রাগ হয়ে গেছে। এখন জিনাকারী উঠতেও পারে না, এখন বসে থাকতেও পারে না, কারণ তার জন্য আল্লাহ বৃষ্টিও দিচ্ছে না। কি যে একটা মুসিবত, কি যে একটা বিপদে পড়ে গেলেন। তখন জিনাকারী ব্যক্তি করলেন কি? চোখটা বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে আল্লাহকে ডাকতে বললেন গোপনে, কারণ আল্লাহ তো গোপনে বললেও শোনে, প্রকাশ্যে বললেও শোনে। তিনি গোপনে গোপনে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো জিনাকারী, আমি তো জিনা করেছি, এটা আমি জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না আমি জিনা করেছি। আল্লাহ আজকে তোমার কাছে আমি তওবা করলাম, আমি তোমার কাছে ভুলটা স্বীকার করলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমি যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন জিনা, ব্যভিচার, পাপ, অন্যায় আমি আর করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই জিনাকারী বান্দা যখনই আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন, দোয়া করতে দেরি, আকাশে মেঘ লাগাইতে আল্লাহ দেরি করেন নাই। এবার মুসা নবী আকাশের দিকে তাকা দিয়ে, কিরে একজনও উঠলো না, এদিকে আকাশে মেঘ, তার মানে আল্লাহ মিথ্যা কথা বলে। আল্লাহ কি মিথ্যা বলে? কাকে বলছেন? আল্লাহকে বলছেন, আল্লাহ এতদিন জানি মানুষ মিথ্যা বলে, কিন্তু আপনি যে মিথ্যা কথা বলেন এটা আমার জানা ছিল না। মুসাকে বললেন, মুসা সাবধানে কথা বলো, সাবধানে কথা বলো, কারণ আমি যা বলি আমি মিথ্যা বলি না, আমি সত্য কথা বলি। বলে আপনি সত্য কথা বলেন? কেমন সত্যবাদী যে আপনি বললেন এখান থেকে ওই জিনাকারী না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু আমি তো লক্ষ্য করে দেখলাম একজনও উঠে যায় নাই, তাহলে আপনি মিথ্যা বললেন না? বলে মুসা আমি মিথ্যা বলি না। শোনো এবার কাহিনী শোনো। কাহিনী হলো, যখনই আমি জিনাকারীকে তোমার এই মজলিস থেকে উঠানোর জন্য নির্দেশ দিয়েছিলাম, কিন্তু ওই জিনাকারী বান্দা যে পাপ করেছে, যে অন্যায় করেছে, করার পরে ওই বান্দায় বসে বসে গোপনে গোপনে আমি আল্লাহকে সে ডাক দিয়েছি। মুসা শুনে নাও, যেই মানুষটা হাজারো পাপ করে, অন্যায় করার পরে যদি আমি আল্লাহকে একবার ডাক দিতে পারে এবং খালেস নিয়তে, ইখলাস নিয়ে যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তখন ঠিক থাকতে পারি না মুসা, তখন আমি ওই বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর যে বান্দাটা আমার কাছে তওবা করেছে, নিয়ত করেছে আর পাপ করবে না, তার কারণেই তো আমি তোমাকে বৃষ্টি দিলাম, তার ওসিলায় আজকে বৃষ্টি দিচ্ছি। আকাশে মেঘাচ্ছন্ন হয়ে ঝপঝপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আপনি হাজারো পাপ করেছেন, অন্যায় করেছেন, হতাশাগ্রস্ত, আপনি হতাশ হয়ে গেছেন, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? কেন করবে না? আল্লাহর তো দয়ার কোনো শেষ নাই রে ভাই, আল্লাহর মায়ার কোনো শেষ নাই, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবে। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত, আমার ভাইরা, এই রাত্রিতে আমরা সাধারণত লাইলাতুল বরাত বা শবে বরাত বলে থাকি। এই রাতের কথা বলতেছি, এই রাতে অবশ্যই আল্লাহ বান্দাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে ইবাদত করার দরকার আছে না নাই? আজকে 7 তারিখ, আজকে কত তারিখ? 7 তারিখ। 14 তারিখ দিন পার হয়ে যখন রাত আসবে, কারণ আরবি মাসের হিসাবে আগে রাত না আগে দিন? আগে রাত। অতএব 14 তারিখ দিন পার হয়ে যখন রাত আসবে, সেই রাত্রিতে আমরা হিসাব করে একটু আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি নবীজির হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, যেই দিন যেই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের রাত চলে এসেছে, ওই রাত্রিতে হঠাৎ করে নবীজি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় ছিলেন। গভীর রজনীতে তিনি উঠে পড়লেন। ওঠার পরে
জান্নাতুল বাকিতে চলে গেলেন। যাওয়ার পরে কবর জিয়ারত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আমার ভাইরা, এদিকে আম্মা জান আয়েশা তিনিও ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে যাওয়ার পরে তিনি মনে মনে ভাবতে লাগলেন, হয়তোবা আজকে নবীজি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছে, কোন স্ত্রীর ঘরে গেলে এটা দেখা দরকার। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘুম থেকে উঠলেন। ওঠার পরে হাঁটতে হাঁটতে তিনি যাইতে যাইতে লক্ষ্য করে দেখলেন জান্নাতুল বাকির পাশে নবীজি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন। দোয়া শেষ হয়ে গেল, এমন সময় পিছনে ফিরে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে আছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, হঠাৎ করে রাতের বেলা আমার পিছনে তুমি আসতেছো কেন? আমার বুঝতে আর বাকি নাই, তুমি হয়তো আমাকে সন্দেহ করেছ, তুমি হয়তো এটা মনে মনে ভেবেছো আমি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি নাকি, আমি হয়তো তোমার হক নষ্ট করেছি, এইটা তোমার ভাবনা। তখন আয়েশা বললেন, হুজুর, আমি তো সেটাই মনে করেছিলাম যে আজকে আমার ঘরে থাকার কথা, কিন্তু হঠাৎ করে এই গভীর রজনীতে নবীজি কোন স্ত্রীর ঘরে গেল এটা দেখার জন্য আমি বের হয়েছি। নবীজি তখন বললেন, ও আয়েশা, এটা হচ্ছে সেই রাত, এমন একটি রাত মধ্য শাবান মাসের মধ্য রজনী, এই রজনীতে রব্বুল আলামিন কবরবাসীদের জন্য আযাব মাফ করে দেন। এই রাত্রিতে বান্দাদেরকে রব্বুল আলামিন মাফ করে দেন। সেহেতু আমি এই জান্নাতুল বাকির এই কবরস্থানে এসে আমি কবর জিয়ারত করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। সুতরাং তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি কোনোদিন কোনো স্ত্রীর হক এবং অধিকার নষ্ট করি নাই। সুতরাং আমিও তোমার হক আর অধিকার কোনোদিন আমি নষ্ট করতে চাই না। এজন্য এই রাত্রিতে কবর জিয়ারত করা এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত। আমরা এটা করার চেষ্টা করব। আর আরেকটি আমল আপনাদেরকে আমি গত জুমায় বলেছিলাম যে শাবান মাসে বেশি বেশি করে একটু রোজা রাখা। কেন? শাবানের পরে তো রমজান, রমজানের একটা প্রস্তুতি আছে না নাই? আর এই প্রস্তুতির জন্য এই মাসে পারিতপক্ষে যতটুকুন পারি আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আর শাবান মাস পার হয়ে রমজান চলে আসবে, রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে হায়াত দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। যদি হায়াত নাও থাকে, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করেন, বলে আল্লাহুম্মা আমিন।